মহাশিবরাত্রি। শিবরাত্রি এলেই আমাদের মনে পড়ে উপবাস, বাবার মাথায় জল ঢালা আর এক রাত জেগে থাকা। কিন্তু প্রশ্ন হলো, শিবরাত্রি কি শুধু এইটুকুই, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো তত্ত্ব? আজকের ভিডিওতে আমরা সেটাই জানব। নমস্কার, আমি আদিত্য। আপনারা দেখছেন অমৃত দিশারি চ্যানেল। আসুন তাহলে শুরু করি আজকের ভিডিও। শিবরাত্রি শুধু উপবাস নয়, এই এক রাতে কি ঘটে শিব সাধনায়? শিবরাত্রি এলেই আমরা ভাবি উপবাস, জল ঢালা আর এক রাত জেগে থাকা। কিন্তু প্রশ্ন হলো, এই রাতটাই কেন এত গুরুত্বপূর্ণ? অর্থাৎ বছরের 12টি শিবরাত্রির মধ্যে মহাশিবরাত্রির রাত আলাদা কেন? শাস্ত্র বলে এই রাত শুধু আচার অনুষ্ঠানের জন্য নয়, এই রাত চেতনার পরিবর্তনের রাত। শিব শব্দের অর্থ কল্যাণ। রাত্রি মানে অন্ধকার, শিবরাত্রি মানে অজ্ঞানের অন্ধকারে কল্যাণের আবির্ভাব। পুরাণে বলা হয়েছে এই রাতে মহাদেব সম্পূর্ণ নিস্তব্ধ হন, তার ধ্যান সর্বোচ্চ স্তরে পৌঁছায়। এই কারণেই এই এক রাতে সামান্য সাধনাতেও বহুগুণ ফল দেয়। এখন প্রশ্ন হলো, এই রাতে সাধনায় আসলে কি ঘটে? শিবরাত্রিতে সাধনায় 3টি বড় পরিবর্তন হয়। প্রথম, মন স্বাভাবিকের চেয়ে শান্ত হয়। দ্বিতীয়, চিন্তার গতি ধীর হয়ে আসে। তৃতীয়ত, চেতনা বাইরের জগৎ ছেড়ে নিজের দিকে ফিরতে শুরু করে। এই রাত বাইরে কিছু পাওয়ার নয়, ভেতরে প্রবেশ করার রাত। এই জন্য শাস্ত্র বলে এই রাতে নীরবতাই হলো সাধনা। কিন্তু এখানে নীরবতা মানে চুপচাপ বসে থাকা নয়। নীরবতা মানে শুভ অশুভ চিন্তাকে সরিয়ে রেখে মনকে শিবের কাছে কেন্দ্রীভূত করা। এই জন্য শিবের নাম, জপ, গান, কীর্তন, স্তব ও স্তুতির মাধ্যমে মনকে শিবমুখী করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এর ফলে সাধকের দিব্য চেতনা জাগ্রত হয়। তন্ত্রমতে শিবরাত্রি হল শিব ও শক্তির মিলন, অর্থাৎ চেতনা ও শক্তির মিলন। এখানে শিব মানে কেবল দেবতা নন, আর শক্তি মানে কেবল দেবী নন। এখানে বলা হচ্ছে সাধকের নিজের চেতনার সাথে পবিত্র শক্তির মিলন। আপনি সাধক না হলেও এই রাতে 3টি সহজ কাজ করতে পারেন। কিছু সময় শুধু শিবকে দিন। মনে মনে শিব নামটি জপ করুন। নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি শুধু দেহ, নাকি তার চেয়েও বেশি কিছু? এই প্রশ্নটাই মানুষকে শিবের দিকে নিয়ে যায়। এই শিবরাত্রিতে শিবের কাছে কিছু চাইবেন না, নিজেকে তার কাছে রাখুন, কারণ শিব সাধককে জাগিয়ে তোলেন। চেতনার জাগরণই শিবের আসল কৃপা। আশা করি বোঝা গেল শিবরাত্রির গুহ্য তত্ত্ব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, ভক্তদের মধ্যে শেয়ার করে দিন, আর সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। নমস্কার। হর হর মহাদেব।